আপনারা এই বাঘের ডাক মাঝে মাঝে শুনতে পান? বাঘের ডাক শোনা যায়? বাঘের ডাক কেন, আমরা বাঘ ধুই না আশা করছি। আচ্ছা আচ্ছা, এই ধরতে মোটামুটি 9টার সময় বেরোন? আচ্ছা 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 আচ্ছা, মানে 9টার সময় বেরিয়েছেন, এখন এলেন, মানে আপনার প্রায় অনেকটাই হয়ে, অনেক সময় হয়ে গেল। 9, 10, 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা 7 ঘন্টা তো হয়েই গেল। আচ্ছা, আপনাদের দেখাই কিভাবে বাঘের জঙ্গল থেকে চিংড়ি মাছ সংগ্রহ করে, তো তারপরে আবার কথা হবে। একদম সামনে তারা মাছ ধরে এসছে, তাদের কাছেই যাচ্ছি। তারা কীভাবে জীবনযাত্রা চালান এই ছোট বাগদার পিন ধরে, সেগুলোই দেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে কথা বলবো। তো সঙ্গে থাকলাম। ওই জন্য একটু কম আসে, তাই তো? নেট দিয়ে ঘিরে দেওয়ার জন্য কিন্তু বাঘ এখন অনেকটা কম আসে এই গ্রামে। আগে কিন্তু প্রচুর অনবরত ওই জঙ্গল থেকে কিন্তু বাঘ সাঁতরে এই কুমিরমারি গ্রাম। এই ঘরের যেখান থেকে হাইড্রোটেট দিয়ে ওর পিছনে একটা খোলা ঘর আছে। আচ্ছা আচ্ছা, গাছের ওখানে শুয়েছিল। আচ্ছা, এটাও ধুয়ে নেওয়া হলো। আচ্ছা, খাঁচা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই যে জালটা যে টানছেন, এই জালটা কি জাল বলে দিদি? নেট জাল। আচ্ছা 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 আচ্ছা। আর এখন এই যে বাঘের যে জঙ্গল আছে, এখন বাঘের ভয় কি সেরকম আছে? কাছে যে বাঘের জঙ্গল আপনারা? আচ্ছা, বাঘের ডাক কি এখন শুনতে পান? বাঘের ডাক মানে খুব ভালো যদি হয় তাও 300 টাকার বেশি। 300-400 হয় যখন ভালো। এটা কি মাছ? এটা চিংড়ি মাছ না? ওটা বাগদা চিংড়ির বাচ্চা, তাই তো? বড় বাগদার বাচ্চা। পর্ব চলছে, আর দূরে তোমরা দেখতে পাচ্ছ এই জলের ওপর এই একটা গামছা দেখো, 1, 2, 3, 4, এই মুখগুলো একটু দেখা। নমস্কার বন্ধুরা, আজ আমি যে জায়গায় অবস্থান করছি এটা কুমিরমারি গ্রাম, শেষ দ্বীপ যেটাকে বলা হয়। আর এখানে কুমিরমারি গ্রামের যে দ্বীপটাতে এখানে এসছি, এখানে মানুষজন কীভাবে বসবাস করে, কীভাবে থাকে, মাছ কীভাবে ধরে, সেগুলোই বাঘের কবলে কীভাবে পড়ে, সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এখানে দাদারা মাছ ধরে এনেছে এবং কেনা বেচার পর্ব চলছে। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ এই জলের ওপর সাইডে সাইডে এইভাবে হেঁটে মানুষরা প্রচুর কষ্ট করে আর বাগদার পিন ধরে। বাগদার পিন এইভাবে ধরার চেষ্টা করে। দেখো এই নদী, এই দেখো কীভাবে বাগদার পিন ধরছে একদম বাঘের জঙ্গলের সামনে। এটা হচ্ছে বাঘের জঙ্গল, আর এখানে বাগদা ধরছে। শুধু তাই না, এখানকার মানুষরা শুধু পুরুষ না, মহিলারাও এখানে খুব কষ্ট করে। এবং তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, নদীর ওপর দিয়ে এইভাবে সারাদিন জলের মধ্যে থেকে কষ্ট করে হেঁটে যাওয়া, এইভাবে মাছ ধরে জীবনযাপন করা একটা খুব কষ্টকর ব্যাপার। আর এত বড় নদী, নদীটাতে বুঝতে পারছো তো কত বড় নদী। এইটা পুরোটা জঙ্গল, এই পুরোটা জঙ্গল দেখছো। হ্যাঁ, এই জঙ্গলের উপর দিয়ে এইভাবে টেনে টেনে মাছ ধরছে। তো এটা একটা খুব অবাককর ব্যাপার, খুব কষ্টকর। এটা ঝিলা, এই নদীটার নাম। আর এটা হচ্ছে বাগনা ফরেস্ট অফিস। এটা হচ্ছে কোরআনখালী নদী, আর এটা ঝিলা নদী, রায়মঙ্গল। ওই যে দূরে দেখাচ্ছে রায়মঙ্গল, আর এটা হচ্ছে ঝিলা নদী ঢুকে গেছে এই সাইডে। আর এটা হচ্ছে কোরআনখালী। বাগদা ধরেছে কাকারা, দেখো। আর ওই যে দূরে দেখাচ্ছে, আচ্ছা, এই ছোট ছোট ওইগুলো কি গো কাকা? এই ছোট ছোট না, ছোট ছোট মোটা মতো পায়রার বাচ্চা, তাই তো? পায়রা, আচ্ছা, বাহ, খুব সুন্দর তো। পায়রা চাঁদা বাচ্চা, তাই তো? আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো পায়রা চাঁদা মাছ আছে, তোমরা পায়রা চাঁদা মাছ হয়তো চেনো, তাও দেখানোর চেষ্টা করছি। আর এখানেও বাগদা মোটামুটি ধরেছে, বাগদার পিন। এটা কি মাছ? এটা চিংড়ি মাছ না? ওটা বাগদা চিংড়ির বাচ্চা, তাই তো? বড় বাগদার বাচ্চা। বড় বাগদার বাচ্চা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। কত বলো? 200 30।
পুরো লাগবে। পুরো বলতে রেখে দেবো। হ্যাঁ দেখো রোদ, গ্রামের রোদ দেখো, অবস্থা দেখো। এই একটা গামছা দেখো, 1 2 3 4। এই মুখগুলো একটু দেখা, শুধু মুখগুলো দেখা। এই সাবাস, আজকে স্কুল ছুটি? আর গেম কখন খেলবি তোরা? আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ, সুন্দরবনে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। আমি এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর মাসিরা ছিপ নিয়ে বাড়ি ফিরছে। মাছ ধরতে সেরকম মাছ ওঠেনি অবশ্য। দেখো কি সুন্দর, পুরো বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে। বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে। এদিকটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। খাতায় লেখা থেকে শুরু করে বাগদার পিন ওনারা কেনা বেচা করছে। ইনি ধরে এনেছে আর ইনি কিনছেন। এরকম আপনারা 4-5 ঘন্টা এরকম ভাবে পড়ে মূলত কত টাকা উপার্জন হয়ে যায় আপনাদের? আচ্ছা, কখনো আগে এই 200 300 100 সত্তর কোনো ইয়ে না, মানে কোনো গ্যারান্টি নেই আপনাদের? এর কোনো গ্যারান্টি নেই। মানে খুব ভালো যদি হয় তাও 300 টাকার হ্যাঁ, বেশি, 300 400 হয় যখন ভালো 300 হয় ভালো হলে। আচ্ছা, পিছনে গর্ত আছে, কোন জায়গায় করতে আছে? এখানে মাটি কাটা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে এই জায়গাটা করতে হবে দাদা, এই জায়গাটা। দেখো এই দিদি কত কষ্ট করে মাছ ধরছে, তোমরা দেখো। আমি চেষ্টা করছি এদেরকে দেখানোর, আর মানে হওয়া যায় না এরকম ভাবে কষ্ট করে। 5 ঘন্টা ধরে আপনাদের করতে হয় তাদের মধ্যে। এখন তো হাঁটু জল আছে, আরো বেশি জলেও নামতে হয় আপনাদের? এই জল বন্ধ লাভতে হয় তখন মানে ও কোমর জল অব্দিও নামতে হয়। তাও মোটামুটি চিংড়ি মাছ হয় মোটামুটি আপনাদের এই 5 ঘন্টা থেকে হয়, মানে হয় না বললেই চলে, তাই তো? কোনোদিন 50 টাকা হয়, কোনোদিন 5 টাকা হয়, কোনোদিন 1 টাকা হয়, কোনোদিন 30 টাকা হয়। আচ্ছা আচ্ছা কোনো ঠিক নেই, মাছ খায় না। আচ্ছা আচ্ছা। আর এখন এই যে বাঘের যে জঙ্গল আছে, এখন বাঘের ভয় কি সেরকম আছে? কাছে যে বাঘের জঙ্গল আপনারা? আমাদের বাঘের জঙ্গলে বাঘ, আমাদের বাঘের ভয় তো থাকবেই। আচ্ছা, তা বাঘের ডাক কি এখন শুনতে পান? ও মাঝে সাঝে তো ডাক আসে, এখন বাঘের ডাক শুনতে পান? কোন সময় শোনা যায় বাঘের ডাক? ও ঠিক নেই, বেশি করে ভোরবেলা রাত্রিরে হয়। ভোরবেলা রাত্রিবেলা শোনা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আজকে যদি রাত্রিরে থাকি আমি কি রাত্রে শুনতে পাবো বাঘের ডাক? আমাদের তো বাঘ থাকে না। আচ্ছা, এই যে জালটা যে টানছেন, এই জালটাকে কি জাল বলে দিদি? নেট জল বলে। নেট জাল, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে নেট জাল বলা হয়। এই নেট জাল দিয়ে ওনারা কিন্তু প্রতিদিন মিন বাগদাগুলি করেন। দেখুন উনি আস্তে আস্তে চলে যাচ্ছে একটু দ্বীপের দিকে। আচ্ছা, এই যে সামনে যে জঙ্গলটা, এটাই পরিষ্কার জঙ্গল। এই জঙ্গল নিয়ে তো বাঘ আছে। আপনারা কখনো ওই জন্য একটু কম আসে, তাই তো? নেট দিয়ে ঘিরে দেওয়ার জন্য কিন্তু বাঘ এখন অনেকটা কম আসে এই গ্রামে। আগে কিন্তু প্রচুর অনবরত ওই জঙ্গল থেকে কিন্তু বাঘ সাঁতরে এই কুমিরমারি গ্রামে কিন্তু ঢুকে পড়ে। এখন প্রচুর লোক, প্রচুর যারা বাগদা মিন ধরে কষ্ট করে, তারা এখানে এসে বাগদা বাচ্ছে। আমি আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ একজন বাগদা বাচ্ছে, তো তার কাছেই আমি যাব, তার কাছে যাওয়ার চেষ্টা করছি। ওনারা ঘুরেছে, ধরে ওনারা হয়তো দেবে হয়তো, তো সেখানে আমি কিছু জিজ্ঞাসাবাদ আছে। কষ্ট করে সারাদিন
4 ঘন্টা 5 ঘন্টা ধরে বাগদার চাষ করা মানে বাগদার ধরা মানে একটা খুব কষ্টকর ব্যাপার। গিয়ে ওদের কাছে গল্প শুনবো যে ওনারা কীভাবে বাগদা মিন ধরে কীভাবে ধরে, কীভাবে জীবনযাপন করে তোমাদেরকে শোনাবো, তো সঙ্গে থাকো। পায়রা চাদা মাছের বাচ্চা বাচ্চা দেখুন সব আলাদা করা হচ্ছে, পায়রা চাদা মাছ আলাদা করা হচ্ছে, আর এর মধ্যে রয়েছে বাগদা চিংড়ির মিন। দেখুন কিভাবে আলাদা করছে। এই যে সরু 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 এরকম রয়েছে যেগুলো পায়রা চাঁদের সরু সরু, কি সুন্দর, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি এক একটি। আচ্ছা এইখানে ওই হোয়াইট কালারের ওগুলো কি, সাদা রঙের এগুলো কি কাকা? পার্শে মাছ, এই তো দেখুন পার্শে মাছের বাচ্চা, এই যে পার্শে মাছের বাচ্চা, তার সাথে ঝাঁক ঝাঁক বেঁধে কি সুন্দর। কত কষ্ট করতে হয় এনাদের দুটো পয়সা উপার্জন করার জন্য। এই ধরতে মোটামুটি 9টার সময় বেরোন। আচ্ছা 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 আচ্ছা, মানে 9টার সময় বেরিয়েছেন, এখন এলেন মানে আপনার প্রায় অনেকটাই হয়ে, অনেক সময় হয়ে গেল। 9, 10, 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা 7 ঘন্টা তো হয়েই গেল। আচ্ছা কখন কখন আরো টাইম বেরিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, মানে আপনার পাওয়ার ওপর ডিপেন্ড করছে যে একটুখানি হয়েছে বলে তাই আপনারা ফিরে এসছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এটা কি এই নদীর মাঝখানে না জঙ্গলের সাইডেও আপনারা যান? না, আমরা এই নদীর মাঝখান দিয়ে টানি। আচ্ছা আচ্ছা, জঙ্গল সাইডে কি গেলে কি ফরেস্ট অফিসার কিছু বলেন না? আপনারা এই বাঘের ডাক মাঝে মাঝে শুনতে পান? বাঘের ডাক শোনা যায়? বাঘের ডাক কেন, আমরা বাঘ ধরে না আসা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি বাঘ দেখেছেন? দেখেছেন কি আমার বাড়ি ধরা না, আমার বাড়ি উঠেছিল সে বাঘ ধরা পড়ে ধরেছি। আচ্ছা তার মধ্যে আচ্ছা, এটা কত ওই মানে বোটের খরচা পড়ে আলাদা সময়। আচ্ছা আমরা বাড়ি এই ঘরের যেখান থেকে হাইটুটে তো দিয়ে ওই পিছনে একটা খোলা ঘর আছে, আচ্ছা আচ্ছা গাছের ওখানে সেই ছিল, আচ্ছা সেটাও ধরে নেওয়া হতো আচ্ছা খাঁচা দিয়ে। আচ্ছা, ওই প্রবৃত্তদা বলে একজন আছে, ওনার বাড়িতে ঢুকেছিল কি এখানে? হ্যাঁ। প্রবৃত্তদা বলে একজন আছে, ওনার বাড়িতে। পবিত্র হয়তো বকু। হ্যাঁ 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 হ্যাঁ, বিরাট বাঘ তো একেবারে ক্যানিংয়ের কাছাকাছি গিয়ে যায় আচ্ছা আচ্ছা, ওই জালের উপর দিয়ে। আর বাঘ ছাড়া হরিণ টরিণও দেখতে পান? হ্যাঁ, হ্যাঁ না, পবিত্র কথা বলছি, পবিত্র নাম বলতেছে। তো আপনি আর দিদি একসাথেই বেরিয়ে যান, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্বামী স্ত্রী দিন যাই, আচ্ছা দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, আচ্ছা 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 একটা বাড়ি আচ্ছা। নদীতে নিয়ে যাই। না নদীতে তো নদীতে যাওয়াটাও তো একটা ব্যাপার থাকে না? আপনারা এত কষ্ট করছেন জীবনে, নিজের জীবন ঝুঁকি নিয়ে, তো এটা একটা ব্যাপার থাকে না? এটা করতে প্রায় 2 ঘন্টা টাইম লাগে, যে আপনারা বাচ্চেন এটা করতে তো 2 ঘন্টা লাগে। এই যে এটা কি দিয়ে বাচ্চেন দিদি? এই যেটা আচ্ছা, মানে ওই ঝিনুকের ইয়ে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, সব দিন সমাজ মাছ হয় না, তাই তো? যে সংগ্রাম মানে কোনোদিন হলো না, এরকম ব্যাপার, তাই তো? আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে মাছগুলো, এগুলো কিরকম দামে বিক্রি হয়? এই যে মাছগুলো, এই যে ধরুন পায়রা চাঁদের যে বাচ্চাগুলো? জানাতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ 500 টাকা হাজার, মানে আপনি বুঝবেন কি করে হাজার হচ্ছে? এখানে তো হাজারও মনে নেই। আচ্ছা, গুনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, গুনে ওরা নিয়ে নেয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর ভিডিও, যাই হোক খুব সুন্দর, এগুলো খুব সুন্দর দেখতে, বেশ নতুন নতুন আরো কচি কচি বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখতে। সকলে ভালো থাকবেন। পার্শে মাছটা তো খুবই সুন্দর। কালকে পেলাম অনেক, কালকে 300 মতো হলো। ও আচ্ছা, কালকে 300 মতো হয়েছে, তাই তো? আচ্ছা, এই ওপরে এই গুড়ি গুড়ি করছে এইটা কি? এই যে সরু মতো এই ঘুরে ঘুরি করছে, এই যে কাঁকসেল মাছের বাচ্চা। হ্যাঁ, কাঁকসেল মাছের কাকসেল। ও আচ্ছা, কাকসেল মাছ, ওটারও বাচ্চা, তাই তো? যাক, মাছ তো ধরা 3 মাস আগে বন্ধ ছিল, তো এখন মাছ ধরা চালু হয়ে। আচ্ছা 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 আচ্ছা, নদী ওই বনের কাঁকড়া। বনের কাঁকড়া, আচ্ছা 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 আচ্ছা।